নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমি তো ভালো আছি। অনেক দিন ধরে লাল শাক খাওয়া হয় না। আজকে আপনাদের সঙ্গে আমি লাল শাক রেসিপি শেয়ার করব। তো কীভাবে কী রান্না করব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। তো লাল শাক প্রথমে আমি কেটে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। এরপরে একবারে আমি বাগার দিয়ে তারপর রান্নাটা শুরু করব। তো প্রথমে তেল দিলাম, এরপরে একটু জিরে দিয়েছি, এরপরে হচ্ছে আমি রসুন কুচি আর কাঁচামরিচ দিয়েছি। শাকের তরকারিতে আপনার কাঁচামরিচ সবথেকে ভালো হয়, শুকনো মরিচ তো আমি খাইই না, কাঁচামরিচ দিয়েই খাই। আর কাঁচামরিচ দিয়ে শাকের তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, মশলাটা ভালো করে একটু ভেজে নিয়ে এরপরে আমি লাল শাকটা ছেড়ে দেবো। আপনারা চাইলে একটু জল দিয়ে একটু জলটা জাল হলে তার ভিতরে শাকটা ছেড়ে দিতে পারেন। তবে শাকটা আমার সকালে আনা আর সারাদিন বাসায় ছিল, কেমন একটু নেতিয়ে গেছে। আর সারাদিনে তো বাতাসে অথবা এমনি থাকলেও শাক নষ্ট হয়ে যায়। এজন্য আরও লাল শাক একটু বয়স হয়ে গেলে দেখবেন ডাঁটাটাও তেমন একটা স্বাদ লাগে না। ছোটো ছোটোটা লাল শাক বেশি ভালো লাগে, এটা একটু বড় ছিল এই জন্য। আর লাল শাকের যে সবুজ যে কালারটা আছে ওই শাকটা, ডাঁটা শাকটা বেশি আমার কাছে মজা লাগে লাল শাকের থেকে। কিন্তু লাল শাকের টক খুবই ভালো লাগে আমার। ওটা আমি অন্য একদিন আপনারা যদি বলেন তাহলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর আমি আজকে ছোটো ট্যাংরা মাছ দিয়ে, দেশি মাছ দিয়ে রান্না করব। এই জন্য হচ্ছে শাক তরকারি রান্না হলে আমি সবসময় শাক ভাজিই করি বেশিরভাগ, কিন্তু ছোটো ট্যাংরা মাছ এই জন্য আর কি তরকারি রান্না করব। তরকারিটা আমার অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল, যেহেতু লাল শাক অনেক দিন খাওয়া হয় না। আজকে যেহেতু ট্যাংরা মাছও আছে আবার শাকও আছে, তো দুটো মিলে ভালোই একটু জমবে, এই জন্য আর কি শাকটা আমি হচ্ছে তরকারিটা রান্না করছি। আপনারা কে কে লাল শাক খেতে পছন্দ করেন? আমার কাছে কিন্তু মোটামুটি লাগে, খুব যে অনেক বেশি ভালো লাগে তা না, আবার খুব যে অপ্রিয় তা না। আমার কাছে কোনো সবজি অপ্রিয় না। তার ভিতরে লাল শাকটা আমার একটু কম খাওয়া হয় আর পুঁই শাকটা একটু কম খাওয়া হয়, কিন্তু সাদা ডাঁটা শাক সেটা একটু বেশি খাওয়া হয়। আর শীতের সময় সবথেকে বেশি ভালো লাগে পালং শাক। আর এমনি যে আমাদের গ্রামের বাড়িতে যে মাঠে ঘাটে যে ছেঁচি মালঞ্চ হয়, এই শাকের তো কোনো তুলনাই হয় না। তো আমি হচ্ছে শাকটা এখন দিয়ে দিলাম। শাকটা দিয়ে এখন একটু নাড়াচাড়া দিব। শাক রান্না খুব ইজিলি ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। তবে ছোটো মাছ দিয়ে শাক রান্না করে খেলে আপনার কিন্তু অনেক টেস্টি হয়, অনেক মজা লাগে। আর ছোটো মাছের মানে প্রত্যেকটা তরকারি আমার কাছে খুব ভালো লাগে। যে কোনো সবজি দিয়ে রান্না করলে তার একটা আলাদা স্বাদ আছে। এই জন্যে আর কি লাল শাকটা আমার আজকে রান্না করা, ছোটো মাছের লাল শাক খাবো। লাল শাকটা খুবই ভালো হয়েছিল। শাকে কিন্তু একটু লবণ কম দিবেন, লবণ কম দিলে শাকের টেস্টটা তা থাকে ভালো। তো ঢেকে দেওয়াই হচ্ছে আমার শাকটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু দেখছেন ভাজা ভাজা হয়ে গেছে, শুধু খেলেই হয়। তো এর সাথে আমি হালকা অল্প একটু জল দিব, জল দিয়ে একটু জাল দিয়ে নামিয়ে নেব। খুব অল্প সময়ের ভিতরে শাকের তরকারি তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা কোনো ব্যাপারই না। তবে মাঝে সাঝে সবসময় ভাজি খেলে তো আর হবে না, একটু ঝোলও খেতে হয়। ঝোলের তরকারি শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো। তো আমার তরকারি প্রায় হয়ে এসেছে, নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।